থাকে এবং ভবিষ্যতে যদি কখনো জনগণের পক্ষ থেকে বিএনপির উপর দায়িত্ব অর্পিত হয় তখন সেটা যেন কার্যকর করা যায়। এখন যে দাবিটা করবো অন্যের কাছে, সেই দাবিটা আমি মনে রাখি, ভবিষ্যতে যেন আমি সেই কাজটা করতে পারি। এটা পরিকল্পিত হবে, অপরিকল্পিত হবে সরকারে গিয়ে লাভ হবে না। কারণ প্রায়োরিটি ফিক্স করতে হবে আমার কোন কাজগুলি আগে করতে হবে। সে কারণেই অনেকে বলেছেন কৃষি ঋণের কথা, আমি তাদের সাথে একমত। 91 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে সরকার এসে তিনি ৬,০০০ টাকা করে বোধ হয় কৃষি ঋণ মকুব করেছিলেন, তাতে অনেক টাকা যায়নি। আজকে যদি কৃষকদের সুদে আসলে 20,০০০ টাকা করে মকুব হয় তাতে রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হয় না। সুতরাং আপনাদের দাবিটা যৌক্তিক। আপনাদের সাথে শুনলে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি কাজটা করেন। কেন বলবেন না? আপনি কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি তাদের থেকে টাকা আদায় করতে পারেন না, তাদের কোমরে রশি বাঁধতে পারেন না, তাদের জেলে ঢুকাতে পারেন না, কিন্তু একটা ক্ষুদ্র কৃষক 5,000 টাকার জন্য জেলে যায়। এটা মিথ্যা কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। সুতরাং আজকে আমরা 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মকুব শুনেছি, কিন্তু যাদের জমি আছে গিয়ে দেখেন আপনাকে বছরে 1% জায়গার মালিকগুলো আপনাকে খাজনা দিতে হয় এবং ইটস এ বেড 25 বিঘা জমি খাজনা মাপের কথাটা একদম টোটালি বেড। এবং আরেকটু শোনেন, যেহেতু আমার কৃষি জমি আছে নিজে, বছরে কৃষি উৎপাদনে যা আসে তাতে খাজনা পয়সা হয় না। 1% জায়গায় বছরে 22 টাকা দিতে হয় খাজনা। তাহলে হিসাব করেন বছরে 1 বিঘা জমিতে কত খাজনা দিতে হয়। সুতরাং কৃষকদের যে দুরবস্থাটা বুঝতে হলে আপনার কৃষকদের আইনে গিয়ে গল্প শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে একটি কথা বলবো, আপনারা টিম করে করে প্রকৃত কৃষকদের নিয়ে সমাবেশ করেন, কৃষকদেরকে ঐক্যবদ্ধ করেন। এ যাবৎকালে এখনো কৃষকদেরকে নামানো যায় না। তারা এখনো ভাগ্যের উপর নির্ভরশীল, তারা এখনো বিশ্বাস করতে পারে না তারা কিছু করতে পারে। তাদেরকে যদি সংগঠিত করবেন একটু বিরাট শক্তি, একদিকে শ্রম শক্তি, কৃষকরা তো এক ধরনের শ্রমিক, কৃষি শ্রম। সেজন্য অনেকে বলছেন হাবিবুল্লাহ সোহেল টাক ঝল বৃষ্টির মধ্যে দিয়ে অনেক কথা বলেছেন, মানে করে আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না। সুতরাং আমরা ঘুমাতে পারি, এটা শান্তি। আমাদের কিন্তু আদালতে যেতে হয়, শুধু যারা উপদেষ্টা আছেন তাদের আদালতে যেতে হয় না, কিন্তু আমাদের যেতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি এখন উপদেষ্টা, তিনি কি আদালতে গেছেন কখনো জামিন আনতে? গেছেন? যান নাই। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি উপদেষ্টা কি করে হয়? আমি যদি এই প্রশ্ন করি সেটা কি খুব অন্যায় হবে? নিশ্চয় অন্যায় হবে না। আমরা 17 বছর লড়াই করেছি, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। হাবিবুল সোহেল বলেছেন আমরা গায়েবী জানাজা পড়েছি, আমরা জানাজা পড়েছি, কিন্তু আমরা কত ভাইয়ের জানাজা পড়তে পারি না তাও তো সস্তা। কেন ওরা মরে আছে না বেঁচে আছে তো তা জানি না, ওদের ঠিকানা জানি না, ওদের কবর জিয়ারত করতে পারি না। তার কি কোনো সুরা হয়েছে? হয় নাই। আমাদের 16 বছরের আন্দোলনের ফসল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে? করে না। তারা স্বীকার করে জুলাইয়ের মাঝামাঝি থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন, অর্থাৎ সকল আজকের কৃতিত্ব কর্তৃত্ব যাই আছে সবকিছু 5ই আগস্টের, অর্থাৎ ছাত্রদের আন্দোলন। এই তো। কিন্তু এই যে 16 বছর আমাদের জীবন মরণ, কেউ বলে না আমার মাথা ভাটাতে কি হয়েছে, তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না এই সরকার। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সমাজের মধ্যে সংগ্রামে আন্দোলনের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।